ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের নিয়মিত অভিযানের অংশ আমরা টাস্ক ফোর্স অভিযানের বিজিবি, পুলিশ, বিদ্যুৎ বিভাগ সকলের সমন্বয়ে আমরা যে বিদ্যুৎ ক্রাশার মিলগুলোতে যেভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার যে অভিযান সেটি আমরা আজকে দ্বিতীয় দিনের মতো করলাম। আমাদের অভিযানটা অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে এখানে যতগুলো মিলে বিদ্যুৎ সংযোগ দেওয়া আছে যেগুলো পরিবেশ এবং এর ছাড়পত্র নেই আমরা সেগুলো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছি। প্রশ্নটা বুঝি নাই। বিভাগের বিষয়ে আসলে যখন বিদ্যুৎ সংযোগ নেওয়া হয় নিশ্চয়ই কোনো বৈধতা বা কোনো একটা বিষয় ছিল যখন তারা নিয়েছে, কিন্তু পরবর্তীতে এটা পরিবেশ এবং জেলা প্রশাসকের কার্যালয় থেকে যে বিদ্যুৎ ক্রাশার মিল করার জন্য যে অনুমতির যে বিষয়টা থাকে সেই বিষয়গুলো এখানে নাই। মূলত এর জন্যই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। তারপরে যদি তাদের কোনো বৈধতা থাকে তারা আইনগত প্রক্রিয়া এগুলো আবার তারা প্রশাসনের তরফ থেকে এই পর্যন্ত গোয়েঙ্গাটের বা জাফলংয়ে মানে কতটা ক্রাশার মিল বৈধ করতে পেরেছেন বা এরকম কিছু আছে? আমার জানা মতে এখানে কোনো ওরকম ভাবে বর্তমানে কোনো বৈধতা আছে এরকম আমার জানা নেই। আর আরেকটি সর্বশেষ প্রশ্ন হলো স্যার, আমরা মাঠ পর্যায়ে বিভিন্ন ব্যবসায়ীর সাথে কথা বলতেছি, এই বিষয়টা আমার জানা নাই। এটা আপনারা বলেছেন আমি শুনলাম। যদি কোনো সুনির্দিষ্ট এরকম অভিযোগ থাকে তাদের অভিযোগ প্রতিকারের জন্য নিশ্চয়ই ব্যবস্থা আছে। তারা যদি অভিযোগ করে এরকম কোনো অভিযোগ থাকে লিখিত অভিযোগ জানায় সেটা ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা স্যার, এই আজকের অভিযানে তো আমরা অনেকটা প্রতীয়মান যে এখানে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে, তাহলে ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের কোনো প্রক্রিয়া আছে না? আমরা তো ব্যবসায়ীদের বিরুদ্ধে কখনো ছিলাম না, এখনো ব্যবসায়ীদের বিরুদ্ধে না। তো তারা আইন, দেশের প্রচলিত আইন কানুন নিয়ম নীতি যা আছে সেগুলো মেনে তারা যদি পড়ে আমাদের তো কোনো আপত্তি নেই। এখন তো স্যার বৈধভাবে পাথর থেকে পাথর আসছে, সেগুলো ক্রাশিং হচ্ছে, তো ওদের বিষয়ে কোনো ব্যবস্থা আছে কিনা? বৈধ প্রক্রিয়া যেটা এলসির মাধ্যমে পাথর আসতেছে সেগুলো ক্রাশ করার জন্য কোনো ব্যবস্থা বা ওদের বিদ্যুৎ সংযোগ রাখা হবে কিনা? এই ধরনের মিল থাকলে এটা যদি তাদের বৈধতা এরকম থাকে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অফিস যেগুলো আছে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ যেখান থেকে তারা লাইসেন্স নেয় অথবা যেভাবে তারা লাইসেন্স প্রাপ্ত হয় ওই জায়গায় তারা যোগাযোগ করবে। যদি বৈধতা থাকে তাহলে তারা করতে পারবে। ধন্যবাদ। অর্থাৎ এই ক্রাশার মেশিনগুলো শুরুতে ছিল যত্রতত্র এলাকায়, বিভিন্ন এলাকায় ছিল। 2007 সালে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার এখানে ক্রাশিং জোন ঘোষণা করে এই ক্রাশারগুলো স্থাপন করার অনুমতি দেয়। কিন্তু আবারও দেখা যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই ক্রাশার মেশিনগুলো থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে। এই যে বিদ্যুৎ যে বিচ্ছিন্ন করা হচ্ছে, এখন যে ব্যবসায়ীরা, যে লোকাল ব্যবসায়ীরা বা শ্রমিকরা যে ক্ষতিগ্রস্ত হলো, এই বিষয়টা আসলে সরকারি সিদ্ধান্তেই এখানে ক্রাশার মেশিন বসানো হলো, আবার সরকারি সিদ্ধান্তে এখান থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হচ্ছে। এই ক্ষতিগ্রস্ত যে মাঝখান থেকে যে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলো স্যার, এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? এটা আমি তো বলেছি যদি তাদের আইনগত কোনো বৈধতা থাকে তারা যেখানে কথা বলার এই জায়গায় যদি কথা বলে তারা আইনগতভাবে সব কিছু ফেরত পাবে। ধন্যবাদ।